এইমাত্র একটা নিউজ দেখলাম, জিসিসি নামে একটা আরবীয় দেশগুলো নিয়ে একটা গ্রুপ আছে, যেখানে মেইনলি তারা যে কথাটা বলছে যে ইরান সকল সীমা ছাড়িয়েছে। 85% ক্ষেপণাস্ত্রই নাকি উপকূলীয় দেশগুলোর উপর পড়েছে। এখন উপকূলীয় দেশ বলতে তারা কাদেরকে বুঝিয়েছে? তারা বুঝিয়েছে যে 85% ক্ষেপণাস্ত্রই আরব দেশগুলোর উপর পড়েছে। এখন কথা হচ্ছে গিয়ে, কথাটা যদি আমি যুক্তির স্বার্থে মেনে নিই তাদের কথাটা, তাহলে বলবো যে হ্যাঁ, পড়ছে। পড়ার কিন্তু কারণও আছে। তারা যদি আমেরিকান ঘাঁটি তাদের দেশগুলোর মধ্যে না রাখতো, তাহলে তো এই বোমগুলো তাদের দেশের উপর পড়তো না। খুব সিম্পল। তারা আমেরিকার বেস তাদের দেশের ভিতর রাখছে বলেই কিন্তু ইরান তাদের দেশের উপরে অ্যাটাক করতে বাধ্য হয়েছে, এবং মিসাইলগুলো তাদের দেশগুলোতে পড়তে হয়েছে। এখানে কিছু করার ছিল না। এখন একটা দেশ দিনের পর দিন একটা দেশের সাথে মার খেয়েই যাবে, আর আরেকটা দেশ দিনের পর দিন সেটা হচ্ছে তাকিয়ে তাকিয়ে সহ্য করে যাবে। এটা ভাই, মানে কিভাবে ভাই, এটা কি হয়? এটা কোনো দিন সম্ভব? একটা ঝামেলা হওয়া দরকার ছিল, সেই ঝামেলাটা হয়েছে। হয়তো খুব শীঘ্রই এই জিনিসগুলোর সমাধান হয়ে যাবে। দুই পক্ষই আস্তে আস্তে স্থির, মানে শিথিল হইতে যাচ্ছে। তো দুই পক্ষ যেহেতু শিথিল হইতে যাচ্ছে, সো আস্তে আস্তে এই যুদ্ধটা থামার পথে। তো অলরেডি নেগোসিয়েশনের কাজ করতেছে পাকিস্তান এবং তুরস্ক মিলে। তো নেগোসিয়েশন যদি ফাইনাল হয় তাহলে এই যুদ্ধ আর বেশি দিন স্থায়ী হবে না। যুদ্ধ দ্রুতই বন্ধ হয়ে যাবে। আর আরব দেশগুলোকে বলবো যে ভাই, আপনারা আমেরিকার ঘাঁটি সরান। যা করছেন করছেন, এতদিন অনেক করছেন। এখন একটু নীতি নৈতিকতার মধ্যে আসেন। আপনাদের দেশগুলো ইসলামিক রাষ্ট্র আমরা বলার, মানে বলি আমরা, কিন্তু আপনাদের দেশগুলোর ভিতরে এই যে আমেরিকার যে ঘাঁটিগুলো মোতায়েন করে রাখছেন, এটা আসলে ঠিক না। আমেরিকার ঘাঁটিগুলো সরান, নিজেদের অস্ত্রশস্ত্র সরবরাহ শুরু করেন। চীন আছে, রাশিয়া আছে। যদি পারেন, আপনাদের তো টাকার কোনো অভাব নাই, আপনারা যদি পারেন আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনেন, নিজস্ব আর্মি বানান। এরকম ধার করা আর্মি দিয়ে কতদিন? নিজেরা আর্মি বানান। আর এইসব বহির্বিশ্বের যে ক্যান্টনমেন্টগুলো আপনারা আপনাদের দেশের ভিতর রাখছেন, এগুলোকে সরান। দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। শত্রুদেরকে আশপাশে কখনো রাখবেন না, তাহলে এরকম মার খেতেই হবে। ইরান যেটা করছে, ইরানের এটা ছিল তার অস্তিত্ব রক্ষার লড়াই। সে সেটা করেছে, তাকে এটা করতেই হতো, কিছু করার ছিল না। দিনের পর দিন আপনাদের দেশ থেকে যখন এই যে বিভিন্ন সময় ইরানের উপরে বোম টোম ফেলা হইতো, তখন আপনারা তো চুপচাপ বসেছিলেন। তখন কেন চুপ ছিলেন? তখন চুপ ছিলেন বলেই আজকে আপনাদেরকে এই বিষয়গুলো সাফার করতে হয়েছে। তখন যদি চুপ না থাকতেন, তাহলে আজকে আপনাদের এই দিনগুলো দেখা লাগতো না। তো দিন শেষে যা হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এখন সময় এসেছে আপনাদেরকেও পরিবর্তন হতে হবে। নিজেদের মিলিটারি ডেভেলপ করেন। আর আপনাদের এখন সময় এসেছে, এরকম ধার করা মিলিটারি বাদ দেন, নিজেরা নিজেরা ডেভেলপ করেন। আল্লাহ আপনাদেরকে ধন সম্পদ দিছে, টাকা দিছে, তেল দিছে। অ্যাসেটগুলোকে কাজে লাগান, মানুষের জন্য লাগান।